তোমাদের ভিডিও কি সার্চ রেজাল্টে আসছে না, ভিউজ কমে যাচ্ছে, চ্যানেল গ্রো করছে না, তাহলে হতে পারে তোমাদের সেটিংসে ভুল আছে। আর এই সেটিংসগুলো যদি এখনই ঠিক না করো তাহলে কয়েক মাস কেন কয়েক বছর পরও তোমার চ্যানেল সেই একই জায়গায় পড়ে থাকবে। বাট চিন্তা করো না, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যেগুলো ঠিকঠাক সেট করে নিলে তোমাদের চ্যানেল একদম আলাদা লেভেলে চলে যাবে। এই সেটিংসগুলো না জানলে তোমাদের চ্যানেলে ভবিষ্যৎ অন্ধকার। তাই 1 সেকেন্ডের জন্য ভিডিওটা স্কিপ করবে না, কারণ আজকের ভিডিওটি তোমাদের ইউটিউব ক্যারিয়ার বদলে দিতে পারে। এরকমই ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই তোমরা সেটা পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি তোমাদেরকে ইউটিউব স্টুডিওর মধ্যে কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে সেইগুলো দেখিয়ে দিই। ওয়াইটি স্টুডিওতে আসার পর তোমাদের এরকম ইন্টারফেস আসবে, যারা নতুন খুলবে তাদের দেখবে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছ লোগো দেখাচ্ছে, এই লোগোর উপর ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ সেটিংস অপশনে ক্লিক করবে, ঠিক আছে। পুশ নোটিফিকেশন এটার উপর ক্লিক করবে। এখানে দেখো এই সেটিংসগুলো কিন্তু অফ থাকে, ঠিক আছে। এগুলো সবগুলো তোমাদের কি করতে হবে, অন করতে হবে। এগুলো অন করলে তোমাদের যে নোটিফিকেশন সেগুলো কিন্তু তোমাদের ফোনে প্রতিনিয়ত ঢুকবে। যেমন এখানে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস হচ্ছে পলিসি। এই সেটিংসটা অন রাখলে তোমাদের যদি কোনো ভিডিও ছাড়ো, সেই ভিডিও যদি কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসে সেই নোটিফিকেশনটা ঢুকবে। বাট এটা যদি অফ থাকে তাহলে তোমাদের কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা ক্লেম যদি আসে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, তোমরা না বুঝেই কিন্তু তোমাদের চ্যানেলে কাজ করে যাবে, ঠিক আছে। তো অবশ্যই এই সেটিংসটা অন করে নেবে। এবার যেটা সবথেকে বেসিক সেটিং বাট কিন্তু ইম্পর্টেন্ট, এটা ভিউ আনতে অনেকটা সাহায্য করে। তার জন্য কি করবে, একটু ব্যাক করে এলে দেখতে পাচ্ছ পাশে পেন্সিল বাটন আছে, এটার উপর ক্লিক করবে অ্যান্ড এখান থেকে চলে আসবে হোম ট্যাব, এর উপর ক্লিক করবে। এখানে দেখো হোম ট্যাব কিন্তু আমাদের অফ রয়েছে, এটাকে অন করে দেবে, ঠিক আছে। অ্যান্ড এই সেটিংসটাকেও এখানে অন করে দেবে, ঠিক আছে। এই দুটো সেটিংস আর এই যে কটা দেখালাম এই কটা সেটিংস ওয়াইটি স্টুডিও অ্যাপের ভিতরে তোমরা এগুলো ঠিকঠাক করে নেবে। এবার আমি তোমাদেরকে নিয়ে যাব অ্যাডভান্স সেটিংসে। এইখান থেকে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এখান থেকে ভিডিওটা একটু স্কিপ করবে না, খুব মনোযোগ সহকারে দেখবে। ক্রোম ব্রাউজারে এসে ওয়াইটি স্টুডিও ডেস্কটপ ভার্সনটা ওপেন করে নেবে অ্যান্ড তোমাদের এরকম ইন্টারফেস আসবে। একটু জুম করে নেবে, নিচে একটা সেটিংস অপশন দেখতে হবে, সেটিংসের উপর ক্লিক করবে, তাহলে তোমাদের এরকম ইন্টারফেস আসবে। প্রথমে আছে জেনারেল, এখানে আমাদের কোনো কাজ নেই। চ্যানেল সেকশনে চলে আসবে। চ্যানেল সেকশনে 3টে ইম্পর্টেন্ট সেটিংস আছে, প্রত্যেকটাকে স্টেপ বাই স্টেপ বুঝাবো, বিনা স্কিপ করে ভিডিওটি দেখবে। প্রথমে আছে বেসিক ইনফরমেশন, ঠিক আছে। কি করবে, এটার উপর ক্লিক করবে, এখানে তোমাদের কান্ট্রিটা এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। তোমরা যে কান্ট্রি থেকে বিলং করছো সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবে। আমার ইন্ডিয়া আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। কিওয়ার্ড সেকশন মানে কি, তোমাদের চ্যানেল রিলেটেড কিওয়ার্ড এখানে দিতে হবে। তোমার চ্যানেল যখন ইউটিউবে কেউ সার্চ করবে, ঠিক আছে, নাম ধরে, তোমার ওই একই নামে কিন্তু অন্যজনেরও চ্যানেল থাকতে পারে, ঠিক আছে। তাই তোমার চ্যানেল অ্যাকুরেট যে নাম সেটা এখানে দিতে হবে, ঠিক আছে। বা তোমার চ্যানেল রিলেটেড যত ইম্পর্টেন্ট কিওয়ার্ড আছে সেগুলো তোমাদের এখানে ফুলফিল করতে হবে। যেমন ফার্স্ট হচ্ছে আমার এই চ্যানেলের নাম আছে টপ টিপস, সো আমি এখানে দিয়ে দিলাম টপ, ঠিক আছে, টিপস। ওকে, দেখো এখানে দিলাম একটা কিওয়ার্ড। তো আমার এই চ্যানেলটা যেমন ইউটিউব রিলেটেড হবে, ঠিক আছে, সব এখানে ইউটিউব দিয়ে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছ একটা কিওয়ার্ড ইউটিউবারদের জন্য হবে, সেখানে কি করবো, ইউটিউবারদের জন্য দিয়ে দেবো একটা কিওয়ার্ড ইউটিউবার, ঠিক আছে, দিয়ে দিলাম। এইভাবে যত মানে চ্যানেলটা রিলেটেড কিওয়ার্ড আছে আগু পেছু সমস্ত রকমভাবে তোমাদের কিন্তু এখানে এই কিওয়ার্ডগুলো অ্যাড করতে হবে। তারপর 2 নম্বর সেকশন দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং, এখানে চলে আসবে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। এখানে কিন্তু অনেকজন মিস করে ফেলে এই জায়গাটাতে, যার কারণে কিন্তু তাদের ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায় না, যার কারণে ভিউজ আসে না আর চ্যানেলে কোনোদিন গ্রোথ হয় না, ঠিক আছে। সো এই জায়গাটা সেটিংসটা অন করার আগে তোমাদের কিছু বুঝতে হবে। কি বুঝতে হবে, এই সেটিংসটা হচ্ছে যে তোমরা ভিডিও বানাচ্ছ কাদের জন্য, বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা সিলেক্ট করবে ইয়েস মেড ফর কিডস। যদি বড়দের জন্য বা বাচ্চা বড় দুজনাই দেখতে পারবে, ঠিক আছে, অ্যাডাল্টদের জন্য ভিডিও বানিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা সিলেক্ট করবে নো ইট ইজ নট মেড ফর কিডস, ঠিক আছে। বোঝা গেছে কি বললাম। তো সেক্ষেত্রে আমি যেমন এটা বাচ্চা বড় সবাই দেখতে পারবে, তার কারণে নোটা এখানে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, নট মেড ফর কিডস। ওকে, তারপর চলে আসছে মেন সেটিংস। এই সেটিংসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ফিউচার এলিজিবিলিটি। এখানে চলে আসবে। এখানে আসার পর চ্যানেল ওপেন করার পর তোমাদের ফার্স্ট সেটিংসটা অটোমেটিকলি ইনেবল হয়ে যাবে, বাট 2 নম্বর সেটিংসটা তোমাদের ইনেবল করতে হবে।
2 নম্বর সেটিংসটার উপর ক্লিক করবে আর এখানে তোমাদের দেখাচ্ছে, দেখে নাও 2 নম্বর সেটিংসটা অন করলে কি কি বেনিফিট আছে। যেমন তোমার ফার্স্টে আছে কাস্টম থাম্বনেল, তোমরা কাস্টম থাম্বনেল অ্যাপ্লাই করতে পারবে ভিডিওতে 2 নম্বর সেটিংসটা অন করলে। লাইভ স্ট্রিমিং, তারপর হচ্ছে যে ভিডিও লেন্থ, মানে তোমরা 15 মিনিটের বেশি আপলোড করতে পারবে। এই সেটিংসটা যদি অফ রাখো বা অন না করো তাহলে কিন্তু এই জিনিসগুলো করতে পারবে না। তো অবশ্যই এই সেটিংসটা আমাদের অন করতে হবে, খুবই ইজি এবং দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা করবে। সো একটু জুম করে নিলে ভেরিফাই ফোন নাম্বার, এটার উপর ট্যাপ করবে, তোমাদের একটা অন্য পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। ওকে, সো একটু ওয়েট করে যাও, একটা নতুন ইন্টারফেস এখানে আসবে। সো একটু জুম করে নাও, এখানে দেখো তোমাদের কান্ট্রিটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে। আর যদি সিলেক্ট হয়ে না থাকে নিজেদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবে। তারপর কি করবে, এখানে তোমাদের একটা ফোন নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, সো আমি এখানে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম অ্যান্ড নেক্সট আছে ক্লিক করবে। এবার তোমরা যে ফোন নাম্বার দিয়েছো সেই ফোনটাতে একটা ওটিপি যাবে। ওকে, ওটিপিটা তুমি শুধু এখানে এবার লিখে দাও, তাহলে তোমাদের কি হবে, এই সেটিংসটা অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে আমার ওটিপিটা দিয়ে দিয়েছি অ্যান্ড সাবমিট ক্লিক করবো, তাহলে আমার এই সেটিংসটাও অন হয়ে যাবে। দেখতে পাচ্ছ ফোন নাম্বার ভেরিফাইড। ওকে, সো একটু ব্যাক করে দেবে, তাহলে দেখতে হবে এবার তোমাদের ওই সেটিংসটা এখানে অন হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো ইনেবল হয়ে গেল। ঠিক আছে, এবার চলে আসছে 3 নম্বর। ঠিক আছে, 3 নম্বর ফিচার্সটার উপর ক্লিক করবে। 3 নম্বর ফিচার্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমাদের এই সেটিংসটা অন করলে অনেক কিছু ফিচার্স আছে যেগুলো তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই হয়ে যাবে, মানে অন হবে। যেমন তোমাদের কয়েকটা বলে দিচ্ছি, সব থেকে ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে তুমি একদিনে একটার অধিক ভিডিও আপলোড করতে পারবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে তোমার এই সেটিংসটা যদি অন না করো তাহলে তোমরা তোমাদের চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, আরও এরকম ইম্পর্টেন্ট সেটিংস মানে ফিচার্স আছে এই সেটিংসটা অন করলে। ঠিক আছে, তো অন করারও একটু ঝামেলার আছে, বাট আমি তোমাদেরকে একদম সহজভাবে বোঝাবো কীভাবে তোমরা এটা অন করতে পারবে। ফার্স্ট হচ্ছে ভিডিও ভেরিফিকেশান। তোমরা যে কোনো একটা মেল দেবে, সেই মেলটাতে ভিডিও ভেরিফিকেশান মানে তোমার মুখটা যেভাবে দেখাবে সেভাবে ভিডিও ভেরিফিকেশান করতে হবে। তারপর হচ্ছে ভ্যালিড আইডি, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত যে কোনো আইডি দিয়ে তোমাদের ভ্যালিড করাতে হবে। আর 2 নম্বর হচ্ছে চ্যানেল হিস্টোরি। ঠিক আছে, চ্যানেল হিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে এটা সব থেকে ইজি। কী করতে হবে, জাস্ট 2 মাস তোমাদেরকে তোমাদের চ্যানেলে কাজ করতে হবে কন্টিনিউ, তাহলেই এই সেটিংসটা অটোমেটিকলি ইনেবল হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। আর যদি ভাবো যে না আমরা এক্ষুনি ইনেবল করবো, সেক্ষেত্রে আমি বলবো তোমরা ভিডিও ভেরিফিকেশানটা সিলেক্ট করে নেবে। তোমাদের মেল আসবে, মেল থেকে গিয়ে তোমাদের ভিডিও ভেরিফিকেশানটা করে নেবে, তাহলেই এই ফিচার্সটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আমি তোমাদের বুঝিয়ে দিলাম, বাট আমি এখন এটা করছি না। সো তোমরা করে নেবে, তোমাদের 3টে প্রসেসই কিন্তু আমি এখানে বুঝিয়ে দিলাম। তারপরে এদিকে চলে আসবে আপলোড ডিফল্টসের উপর। ঠিক আছে, এখানেও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে। এখানে টাইটেলে কিছু ছেড়খানি করার দরকার নেই। ডেসক্রিপশন যদি ভাবো যে প্রত্যেকটা ভিডিওর জন্য একই রকম ডেসক্রিপশন দেবো, সেক্ষেত্রে এখানে ডেসক্রিপশন লিখে দিতে পারো। তারপরে একটু পাশে চলে আসবে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবে। এখানে দেখবে এই সেটিংসগুলো তোমাদের অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে। মেক শিওর এইগুলোই যেন সিলেক্ট থাকে, ভালো করে দেখে নাও। এই সেটিংসগুলো শুধু সিলেক্ট থাকবে, বাট শুধু আমরা চেঞ্জ করব ক্যাটাগরি। ওকে, সো ক্যাটাগরি সেকশনে চলে আসবো। এখানে অনেক রকম ক্যাটাগরি রয়েছে, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম, অ্যানিমেশন, গেমিং, এই রিলেটেড ক্যাটাগরি আছে। এবার তোমরা যে ক্যাটাগরির ভিডিও বানাও সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবে। আমার এডুকেশন, আমি এখানে এডুকেশনটা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর একটু স্ক্রল করে এসে চলে আসবে। তারপর আর মনে হয় কিছু বেশি ইম্পর্টেন্ট সেটিংস এদিকে নেই। এদিকে সেটিংসগুলো দেখবে অটোমেটিকলি তোমাদের সিলেক্টই থাকবে, তোমাদের আর কিছু সিলেক্ট করতে হবে না। ওকে, সো এগুলো সব ঠিকঠাকই আছে। এবার তোমরা কী করবে, একটু জুম করে নেবে, সেভ বাটন দেখতে পাচ্ছ, সেভের উপর ক্লিক করবে। তোমাদের সমস্ত সেটিংস যত মেন সেটিংস ছিল সেগুলো তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ইউটিউবের মেন ইম্পর্টেন্ট সেটিংস। এই সেটিংসগুলো তোমরা ঠিকঠাক করো আর পরিশ্রম করো, ভালো করে ভিডিও আপলোড করো, তাহলেই দেখা তোমাদের চ্যানেল গ্রো হয়ে যাবে। ঠিক আছে, অল্প দিনেই তোমরা ইউটিউবে সাকসেস পেয়ে যাবে। তো বন্ধুরা, ততক্ষণে টাটা, হরে কৃষ্ণ।